শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করার অভিযোগে চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এবার তাকে নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস জানান, টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে তিনি টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্তের দাবি জানান। ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপকে ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। যদি প্রমাণিত হয় যে টিউলিপ লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন তা সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে সেগুলো ফেরত দেওয়া উচিত। এমনকি লন্ডনের বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি কিনা তাও তদন্ত হওয়া উচিত বলে জানান ইউনুস। প্রধান উপদেষ্টা জানান, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ এবং তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। টিউলিপকে ক্ষমা চাওয়ার বিষয়ে ইউনুস বলেন, তিনি যখন দুর্নীতি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখন তো বুঝতে পারছেন। এখন আপনার বলা উচিত, আমি দুঃখিত, আমি তখন দুর্নীতির বিষয়টি জানতাম না। এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি। কিন্তু তা বলছেন না, বরং নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন টিউলিপ। সানডে টাইমস জানিয়েছে, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে টিউলিপ বছরের পর বছর ধরে একটি বাড়িতে বাস করেছেন, যে বাড়িটি দুই বাংলাদেশি ব্যবসায়ী একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ এ ধরনের আর্থিক অস্বচ্ছতা এড়াতে তিনি বারবার অস্বীকার করেছেন। শেখ হাসিনার শাসনামলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবেও উপকৃত হয়েছিলেন, জানিয়ে সানডে টাইমস আরও বলেছে, তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। এদিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেডেনোস। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।